Hey y'all, come look at this. এই সময় কম শুরু করুন। হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সব ভালো আছেন। টাইটেল আর নামে দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তো পোস্টার ডিজাইন পিএলপি ফাইল দেবো। তো বেশি কথা না বাড়ি একটি ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও শুরু করা। ভিডিও শুরু হওয়ার আগে যে কথা না বললে নয়, যারা এখন অ্যাটিটিউড বই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন অ্যাটিটিউড বই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সবার সাথে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো করে, পেজটা লাইক করে, পেজটা শেয়ার করে দেবেন আপনাদের ফ্যান সার্কেলের মাঝে। আর আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করতে হলে গিয়ে 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন। তো পাসওয়ার্ড যখন শো হবে এরকম সাউন্ড হবে। তো এটা নিয়ে আরও ভিডিওতে 3টা পাসওয়ার্ড রয়েছে। তো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে না তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে গিয়ে একটা লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে হাউ টু মেক, কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এই ভিডিওটা দেখতে পারেন এবং কি আপনারা চাইলে অন্য কেউ ভিডিও দেখে শিখে নিতে পারেন। আর যে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবো তো দুটো অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এগুলো গুগল প্লে স্টোর আর মোড অ্যাপ চাইলে আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারেন। তো আর কথা বাড়াবো না, তো এবার ফাইনালি ভিডিওটা শুরু। তো আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পোস্টার ডিজাইনগুলো মেক করতে হলে গিয়ে আপনাদের গিয়ে 2টা অ্যাপ্লিকেশনের প্রয়োজন, যেগুলো গুগল প্লে স্টোর রয়েছে। তো গুগল প্লে স্টোর থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো প্রথমে হচ্ছে গিয়ে পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব আমার মোবাইলে যেহেতু মোডটা ডাউনলোড করা আছে তাই এখানে আপডেট দেখাচ্ছে, তো আপডেট করবো না। তারপরে গিয়ে হচ্ছে ঝ্যাটেআরচিবিআর, তো এটা আমার মোবাইলে ইনস্টল করা আছে। তো আপনাদের মোবাইলে ইনস্টল করা না থাকলে আপনি ইনস্টল করে নেবেন, চাইলে গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। এবং কি আপনারা যদি চান তাহলে কি আপনারা সরাসরি গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও গিয়ে ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো টেলিগ্রামে চলে আসার পর সার্চ বারে ক্লিক করে আপনারা গিয়ে আমার নাম লিখলে চলবে, অ্যাটিটিউড লিখলে চলে আসবে উপরে। তো এটার ভেতরে ক্লিক করলে আপনারা এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে সার্চ এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যে অ্যাপসটা লাগবে সেই অ্যাপসটা লিখে দিলে চলবে। তো আমি মনে করেন পিক্সেল ল্যাব লাগবে, তো পিক্সেল ল্যাব লিখে দেওয়ার পর চলে আসছে। এখানে দেখুন এই পিক্সেল ল্যাব এখানে রয়েছে। তো আমার মোবাইলে যেহেতু এটা ডাউনলোড করা আছে তাই এখানে আর ডাউনলোডের অপশান দেখাচ্ছে না। তো আমি আবার গিয়ে ঝ্যাটেআরচিবিআরটা ওপেন করে চলে আসছি। ঝ্যাটেআরচিবিআর ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের কাছে নতুন হলে পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন, আর পুরাতন হলে তো ভালোই। তো তারপর গিয়ে সিম্পলি আপনার ডাউনলোড ফোল্ডারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে খুঁজে বের করে নেবেন আপনাদের কোথায় রয়েছে গিয়ে এই ফোল্ডারটা। তো আমার একেবারে নিচে রয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পোস্টার ডিজাইন #1। তো এটার উপরে একটা ক্লিক করে দেবো। তারপর এক্সট্রা এর উপর একটা ক্লিক করে দেব। তারপর উপরে দেখুন একটা ফোল্ডার মেক হয়ে গেছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পোস্টার ডিজাইন। তো এটার উপরে একটা ক্লিক করে দিলে আপনারা এখানে গিয়ে 5টা পিএলপি ফাইল পেয়ে যাবেন। তো এগুলো কিভাবে আপনারা পিক্সেল ল্যাবে অ্যাড করবেন আর কিভাবে এডিট করবেন আমি সবগুলো দেখিয়ে দেবো, আর সবগুলোর প্রসেস একরকমই। তো তারপরে আমি গিয়ে পিক্সেল ল্যাব ওপেন করে চলে আসছি। তো পিক্সেল ল্যাব ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে নতুন হলে পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন, আর পুরাতন হলে তো ভালোই। তো তারপর সিম্পলি ক্যান্সেলের উপর ক্লিক করে দেব। তারপর গিয়ে এখান থেকে 3 ডটে ক্লিক করে দেব। তারপর ওপেন .পিএলপি ফাইল এটার উপরে একটা ক্লিক করে দেব। তারপর এখান থেকে .পিএলপি এটার উপরে একটা ক্লিক করে দেব। তারপর এখান থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পোস্টার ডিজাইন এটার উপরে একটা ক্লিক করে দেব। তারপর এখান থেকে আপনারা যেটা অ্যাড করতে চান তো সেটার উপরে একটা ক্লিক করে দিলে চলবে। তো আমি এখান থেকে মনে করেন আপনারা 1 নাম্বারটা 2 নাম্বারটা সবগুলো আপনারা অ্যাড করে আপনারা দেখে নেবেন কোনটা কীরকম। তো আমি এখান থেকে এখন 4 নাম্বারটা এডিট করে আপনাদের দেখাবো। তো এডিট করার জন্য আপনারা গিয়ে এই যেটা এডিট করতে চান এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি
ক্লিক করে দিচ্ছি। তারপর ওপেন এন এডে এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর সিম্পলি ব্যাক বাটনে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে গিয়ে আপনারা এই নোটিশটা পড়ে নেবেন। তো আমি নোটিশটা আর পড়ছি না, একটা কার্টুনের ভয়েস দিয়ে আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি কি বলছে এখানে নোটিশে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহার করতে পারবেন, এছাড়া অন্য কোথাও টাকার বিনিময়ে অথবা বিনামূল্যে শেয়ার করতে পারবেন না। এ জাতীয় কোন নোটিশ আমাদের কাছে আসলে পরবর্তীতে আর ফ্রি পিপি ফাইল শেয়ার করা হবে না। জরুরি সতর্কীকরণ, এই পিপি ফাইল দিয়ে কেউ ভিডিও তৈরি করলে তাকে বিনা নোটিশে কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে। তো আপনাদের তো শুনতে পেলেন নোটিশে কি বলছে। তো আপনারা যদি, আমি আবারও বলছি, আপনারা যদি আমার অনুমতি ছাড়া কোনো জায়গা এটাকে আপলোড করেন তাহলে আমি স্ট্রাইক দিয়ে দেবো। পরে আমাকে কিছু বললে আমি কিচ্ছু করতে পারবো না। তো তারপর আপনারা গিয়ে এই ইন্টারফেসটা আপনার সরানোর জন্য সিম্পলি লেয়ার উপরে ক্লিক করে দেবেন। তারপর গিয়ে এখান থেকে এই উপরে যেটা রয়েছে এটাকে ডাস্টবিনে ক্লিক করে দেবেন। তো ডাস্টবিনে ক্লিক করে দেওয়ার পর এটা ডিলিট হয়ে যাবে। তো তারপরে গিয়ে আপনারা কিভাবে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটু নিচে চলে আসবেন, এটাকে উপর নিচ করলে এগুলো উপর নিচ হবে। তো এখানে দেখুন সবগুলোর ভিতরে আমার ছবি যে এখানে রয়েছে এটার উপরে একটা লেয়ার পরে গিয়ে আপনার নামটা পেয়ে যাবেন। তো আগে আমি গিয়ে নামটা এডিট করে দেখাচ্ছি। তো নামটা এডিট করার জন্য এখান থেকে আপনারা গিয়ে তালাটা আনলক করে নেবেন। এই তালাটার উপরে ক্লিক করে দিলে আনলক হয়ে যাবে। তারপরে মানুষের ছবিটাও আপনারা এখান থেকে আনলক করে নেবেন। তো তারপরে সিম্পলি লেয়ার উপরে ক্লিক করে দেবেন। তো তারপরে নামটা এডিট করার জন্য এখান থেকে আপনারা আমার নামটার উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেন্সিলের উপরে ক্লিক করে দেবেন। তারপর আবার পেন্সিলে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা গিয়ে আপনারা ছেলে হলে ছেলের মুহাম্মদ আর মেয়ের তো ছেলের মুহাম্মদ আর মেয়ের মুহাম্মদ, সরি। তো আমি এখানে লিখে দিচ্ছি আমার ছোটো ভাইয়ের নাম মাকসুদুল ইসলাম লিখে তারপর ওকেতে ক্লিক করে দেবো। তারপর এটা মিডিলে সেট করার জন্য আপনারা এখান থেকে এর উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একটু স্ক্রল করে এদিকে চলে আসার পর এখানে রিলেটিভ পজিশন এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই 2 নম্বরটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যদি ছাত্রলীগের এর দিকে চলে যায়, সবগুলোতে ছাত্রলীগ থাকবে না। তো এদিকে চলে যাওয়ার পর তারপর আপনারা এখান থেকে পজিশনের উপরে ক্লিক করে দেবেন। তারপর এটাকে আপনারা গিয়ে একেবারে 1 করে এর তীর চিহ্নটার উপরে কয়েকবার ট্যাপ করলে আপনাদের দেখবেন এটা আপনাদের জায়গায় চলে আসছে। তো সুন্দর একটা জায়গার ভিতরে চলে আসবে। তো আপনার চলে আসার পর তারপর সিম্পলি টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন। তো সবগুলো একইভাবে আপনারা যদি বুঝতে সমস্যা হয় ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি সমস্যার সমাধান করে দেব। তো তারপরে এখান থেকে আপনারা গিয়ে যেটা এডিট করতে চান, 4 নং আমরাতুল ইউনিয়ন আদর্শ সদর কুমিল্লা, এগুলো এডিট করতে চাইলে আপনারা এখান থেকে লেয়ারে ক্লিক করে এখানে রয়েছে আপনার প্রজেক্ট বের করে নেবেন। তো আমি আর দেখাচ্ছি না। তো এখন আপনারা গিয়ে ছবিটা চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে প্লাসের উপরে ক্লিক করে দেবেন। তারপর ফ্রম গ্যালারির উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আমি আমার ছবিটাকে নিয়ে নিচ্ছি। ছবিটা কোথায় রয়েছে? তো ছবিটা চলে আসার পর তারপর আপনারা গিয়ে এখান থেকে সিম্পলি টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন। টিক মার্কের উপরে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা গিয়ে পজিশনটা আপনারা অ্যাডজাস্ট করবেন। পরে তার আগে আপনার লেয়ারে ক্লিক করে এখানে ডট ডট দেখতে পাচ্ছেন, এখানে 8টা ডট রয়েছে। তো এটার উপরে এমনি প্রেস করে ধরে এর নিচে চাপ দিয়ে নিয়ে আসবেন। তো আমার আগের ছবিটা যেখানে রয়েছে, তো এই ছবিটার কাছে আপনাদের ছবিটা আপনারা নিয়ে আসবেন। তো এটাকে আবার চাপ দিয়ে নিচে নিয়ে আসছি। তো নিচে নিয়ে আসার পর উপরের যে ছবিটা রয়েছে আমার আগের ছবিটা এটা, তো এটাকে ডিলিট করে দেব। ডাস্টবিনে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। তো তারপরে গিয়ে আপনারা এখান থেকে আপনাদের এই ছবিটাকে আপনারা অ্যাডজাস্ট করবেন। তো অ্যাডজাস্ট করার জন্য এটাকে আপনারা এভাবে এই ডটটার উপরে ক্লিক করে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। আপনারা যারা নতুন তার জন্য আমি এতভাবে বুঝিয়ে দিচ্ছি, আর যারা আগে পেয়ে পারেন তারা একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটা সংরক্ষণ করে আপনারা গিয়ে পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো তারপরে গিয়ে আপনাদের এডিট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার সিম্পলি সেভ করার জন্য
সিম্পলি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে তারপর সেভ এস ইমেজ এটার উপরে ক্লিক করে এখান থেকে জেপিএনজি এটার উপরে ক্লিক করে তারপর এখান থেকে পিএনজি সিলেক্ট করে দেবেন, তারপর কাস্টম এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো কিছুক্ষণের ভিতর আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে, একটু লোড নিচ্ছে তো একটু সময় লাগছে। তো সেভ হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটাতে। যদি কিছু শিখতে পান তাহলে অ্যাটিটিউড বাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সবার সাথে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো করে, পেজটা লাইক করে, পেজটা শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে। আর আমি গিয়ে আরও 2টা এরকম পিট ডিজাইন নিয়ে আসবো এই ঈদের আগে। তো আর কথা বাড়াবো না। আর কোনো যদি জায়গায় বুঝতে সমস্যা আপনার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই ভিডিওটা দেখতে পারেন। আর কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওটা আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যদি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন আমি গিয়ে আপনাদের একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি remove.bg, এটার ভিতরে গিয়ে আপলোডের উপরে ক্লিক করে আপনাদের ছবিটা আপলোড করলে আপনাদের ছবিটা রিমুভ হয়ে যাবে। তো আমি আর এখানে ডেডিকেটেডভাবে দেখাচ্ছি না। তো আমার এন্ড স্ক্রিন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। ⴤ